কিন্তু আপনারা জানেন শবে বরাতে আল্লাহ কিছুর দোয়া, আমাদের মধ্যে অনেক মানুষের দোয়া আল্লাহ শবে বরাতেও ক্ষমা করেন না। কারা জানেন কেন শবে বরাত আমাদের মধ্যে কোনো পরিবর্তন আনে না? আসেন আমরা সেটা জেনে নেই। আমার নবী বলছে, যার ভিতরে অহংকার আছে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। যেই ব্যক্তি মা বাবার সাথে বিয়াদবি করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমাদের ছেলেরা তো এখন কালচার করে ফেলেছে, বাবার তো 2 পয়সার কোনো দামও নাই, বাবার 2 পয়সার কোনো দামও নাই, বড়দের কোনো দাম নাই। আমার নবী বলেছেন, তুমি যদি বড়দেরকে সম্মান না করো, বড়দেরকে নির্দিষ্ট করে দেয় নাই, মুসলমান অমুসলমান করে না, বড়দেরকে মাল্লাম ইউআক্কির আও ইউআযযিম আও ইউবাজ্জিল কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড়দেরকে যে সম্মান করে না সে আমার উম্মত না। সেই জায়গার মধ্যে মা বাবার সাথে বেয়াদবি। এর পরবর্তীতে আমার নবী বলছেন, যারা সার্বক্ষণিক মদ পান করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এখন যে কথা বলবো সেটা আমাদের জাতীয় ব্যাধি। আমার নবী বলছেন, যারা পরনিন্দা, পরচর্চা, গীবত করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এখন বলেন, শবে বরাতে আমার দোয়া কবুল হয়েছে কিনা? আমি তো দেখতেছি ম্যাক্সিমাম ব্যাধি আমার ভিতরে আছে। আপনারা এগুলা নিয়ে চিন্তিত হন, বাদ দেন কে কি বলছে না বলছে। কিছুদিন পরে মাহে রমাদান শুরু হবে। আমাদের কিছু ভাই আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনার ভিতরে সার্বক্ষণিক ওয়াসওয়াসা দেবে, তারাবি নাই, তারাবি নাই, তারাবি নাই। আর কেউ বলবে তারাবি আছে 8 রাকাত, তারাবি আছে 8 রাকাত। আপনি কোনো কথা আল্লাহর ওয়াস্তে শুনিয়েন না, কনসেন্ট্রেট করেন। এই মেজবানি চলতেছে আল্লাহর দেওয়া মেজবানি, এই মেজবানির মধ্যে আপনি ভাত পাচ্ছেন কিনা এটা নিয়ে টেনশন করেন। কেউ কারো পথে, কেউ কারো সফরের সঙ্গী হবে না। অসংখ্য মানুষ কবরস্থানে শুয়ে আছে, কেউ কারো সফর সঙ্গী হয় না। আমার ভাই, আজকে যাবেন, কালকে পরশু 2-3 দিন পৃথিবী স্মরণে রাখবে। এরপরে মা ছেলেকে স্মরণে রাখে না, ছেলে মাকে স্মরণে রাখে না। আজীব দুনিয়া, যার যার সফরের মধ্যে আমরা একা। সুতরাং মানুষ নিয়ে না, নিজের দিকে নিজে খেয়াল করেন। রয়ে গেল আল্লাহ। আমার আল্লাহ অনেক দয়ালু। আপনি ইচ্ছে করলে 1 সপ্তাহের মধ্যে আল্লাহর সাথে কানেক্টেড হতে পারবেন। শবে বরাত আসছে, সবাই মিলে শুধু ওয়াজ করতেছি শবে বরাত শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা, ঠিক না? প্রত্যেক মসজিদের মধ্যে আমাদের খুতবা শুধু শবে বরাত যায়। ও ভাই রে ভাই, 1300 বছর ধরে কুল কায়নাত করতেছে, কোন দলিলের দরকার আছে? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, দলিলের দরকার আছে? আমি কেন দলিল দেব? 2-4 জন মানুষ সব জায়গার মধ্যে। কারণ পৃথিবী শুধু পজিটিভ জিনিস নিয়ে গঠিত না। পৃথিবীর মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ আছে, সুন্দর আছে, অসুন্দর আছে, দিন আছে, রাত আছে, সুন্দর সবকিছু মিলে তো পৃথিবী। এখানে কিছু মানুষ সব সময় থাকবে। আপনি একটা ভালো কাজ করবেন। কালকে আমি আমার ছেলেদেরকে কিছুক্ষণ আগেও বলতেছিলাম, কালকে আমাদের 4টা-5টা ছেলে যদি গরু কিনে কিছু টাকা নিজেদের পকেট থেকে দিয়ে কম দামে যদি গরু গোশত বিক্রি করে, অবশ্যই আপনার সমাজের 30-40% মানুষ এটার সমালোচনা করবে। কি বলবে? আল্লাহ পাক জানে টাকা কোত্থেকে পাইছে, আল্লাহ পাক জানে। এখন আমাদের ছেলেরা কি করে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি এখনকার ছেলেরা, ওরা দিশাহারা হয়ে যায়। যেখানে যায়, কিছুদিন আগেও হুজুর আর এখানে করব না। কেন? তো এখানে কিছু করলে সবাই পিছনে পড়ে। তো আমি হাসতেছি। হাসতেছেন কেন? আল্লাহ হাসতেছি, বেটা তুমি একটা কাজ করো, তুমি ফেরেশতার দুনিয়ায় চলে যাও। মানুষের দুনিয়ায় তুমি কাজ করতে পারবা না। ফেরেশতার দুনিয়ার মধ্যে কোনো সমালোচনা নাই। মানুষের দুনিয়ায় কাজ করলে তো সমালোচনা হবে, কারণ এখানে কিছু জিনিস আপনাকে সহ্য করতে হবে। এটা মানুষের দুনিয়া। এখানে মন্দ আছে, বদ আছে, খারাপ আছে, কিছু আছে পেদাইশি ফাড্ডাবাস, পেদাইশি জন্মসূত্রে ফাড্ডাবাস। ওনারা তো আপনি যাই করেন সমালোচনা করবে। আপনার দায়িত্ব কি? ধৈর্য ধারণ করা, যাতে আমরা রমজানের জন্য তৈরি হতে পারি। কারণ এই গুনাহগুলো যদি আমার ভিতরে থাকে, আপনি যদি 1 কোটি রাকাত নামাজ আমার উপরে ঢেলে দেন, নামাজ আমার ভিতরে কাজ করবে না। দেখেন না আপনারা, 30 বছর ধরে আমি নামাজ আদায় করছি। কেউ বলতে পারবেন সিনাই হাত দিয়ে, ইল্লা মাশাআল্লাহ, সবাই তো আর একরকম না।
কেউ বলতে পারবেন কোনদিন রুকুর মধ্যে গিয়ে আমি কেঁদে কুটে একাকার হয়ে গেছি? আমার ভিতরে আল্লাহর মহব্বত, সিজদার মধ্যে স্বাদ যৌক পেয়েছেন, নামাজের প্রতি মহব্বত জন্মে গেছে। আপনি মানুষ খুঁজে পাবেন না সেরকম। কেন? প্রথমে আমরা এটা জেনে নেই। আমি উলামায়ে কেরামকে অনুরোধ করব, আমরা শবে বরাত জায়েজ না না জায়েজ, শবে কদর জায়েজ না না জায়েজ, ওগুলাতে না গিয়ে আগে আমরা চেক করে নেই যেই সমস্ত মানুষের দোয়া শবে বরাতে কবুল হবে না বলেছেন আমার নবী, ওই লিস্টের মধ্যে আমাদের নামটা আছে কিনা। শবে বরাতে দোয়া কবুল হবে না কার? তো যেই ব্যক্তি শিরক করে। এখন আমরা মনে করি কি শিরক মানে মূর্তি পূজা, ভূত পূজা। আমার নবী মুসলমানের সাথে কথা বলতেছে, আমার নবী জানে না আমরা মূর্তি পূজা, ভূত পূজা করব কিনা। আমার নবীর চেহারা মুবারক কালো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারা মুবারক কালো কেন? আমার নবী বলেছেন শিরকের কথা। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত শিরক করবে। আমার নবী বলছেন, আমি ভূত পূজা, মূর্তি পূজার কথা বলতেছি না, আমার উম্মতের মধ্যে রিয়া এসে যাবে। রিয়া, রিয়া, রিয়া মানি লোক দেখানো, নামাজ লোক দেখানো, তাকরীর লোক দেখানো, টাকা পয়সা দেওয়া লোক দেখানো, যা কিছু আমরা করি লোক দেখানো। মানে আমি এখন তাকরীর করছি, আমার ভিতরে এসে গেছে মাশাআল্লাহ, অনেক মানুষ আমার কথা শুনতেছে, ঠিক আছে। আমার তাকরীরের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, সেখানে আমি মানুষকে শরীক করে নিলাম না, মানুষকেও শিরিক হয়ে গেছে। এটাকে বলে শিরকুস সারায়ের, গোপন শিরক। গোপন শিরক কাকে বলে? রিয়া হচ্ছে গোপন শিরক। আমার যার ভিতরে রিয়া আছে, শবে বরাতে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, নাম্বার 1। নাম্বার 2, যেই ব্যক্তির ভিতরে আরেক মুসলমানের জন্য বিদ্বেষ আছে, বিদ্বেষ, হিংসা, সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কার অন্তরে নাই চিন্তা করে দেখেন তো। প্রত্যেক মানুষ আমরা আরেকজনের ব্যাপারে হিংসা, বিদ্বেষ লালন করি। কেন আমাদের ইবাদত গুলো বরকত হয় না? আমরা বলি না টাকার বরকত নাই। 2000 টাকা দিয়ে আগে আমার বাপ দাদারা পরিবার চালিয়েছেন, 2 লাখ টাকা দিয়ে আমরা হিমশিম খাচ্ছি, কেন? বরকত নাই। বরকত কেন নাই? হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার নবীর উম্মত, বস্তার মধ্যে ধান রেখে যে ঘুমিয়ে পড়েছো, বস্তার ধান কিন্তু নিচে ইঁদুর এসে ধান খেয়ে চলে গেছে, যা রেখে গেছে তা আমরা চট্টগ্রামের ভাষায় বলি সুবা। আপনারা বুঝতে পেরেছেন? চিটাটা রয়ে গেছে, ভিতর থেকে চালটা খতম করে দিয়ে গেছে। আপনি 1 মাস পরে যখন বস্তার মুখ খুলেছেন, চিটা বাদে কোনো চাল নাই। কিসে করলো এই কাজ? পরে নিচে দেখছেন একটা ইঁদুর, 2টা ইঁদুর এসে আপনার পুরা চাল খেয়ে চলে গেছে। এখানে এই বস্তার ভিতরে নামাজ, রোজা, হজ, সাদকা সবকিছু রেখেছি, কিন্তু পাশে একটা ইঁদুর। কিসের ইঁদুর? নফসের ইঁদুর, লোভের ইঁদুর, হিংসার ইঁদুর, অহংকারীর ইঁদুর ভিতরে ঢুকে আমার ইবাদতের নূরগুলা খেয়ে চলে গেছে, আমার কোনো খবর নাই। সেই কারণে মুখ থেকে গালি কোথাও যায় নাই, চোখ থেকে বেহুরমতি কোথাও যায় নাই। আমার নবী বলছেন, যার ভিতরে অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে, তার দোয়া শবে বরাতে কবুল হবে না। শবে বরাতে দোয়া কবুল না হলে মাহে রমজানের বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তৃতীয়, যে ব্যক্তির ভিতরে অহংকার আছে, এটা আমাদের এখন জাতীয় বেদিতে পরিণত হয়েছে। এলম আছে, অহংকারী। পাওয়ার আছে, অহংকারী। টাকা পয়সা ঢুকেছে, অহংকারী। গাড়ি পরিবর্তন হয়েছে, অহংকারী। কিছুদিন আগে আমাদের এক ছেলে, আমাদের অনেক জুনিয়র, দেখলে আগে পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন, সেই ছেলে আমরা বসে আছি, হঠাৎ করে দেখি সে পা টাট, আমি মাথায় প্রথমে খেয়ালও করি নাই, পা টেনে এমরে করে বসছে। হঠাৎ করে আমার মাথায় আসছে, কিরে এটা এভাবে? কারণ আমাদের এখানে আমাদের মাদ্রাসার লেখাপড়ার মধ্যে এই আমাদের ছাত্ররা কই যে হাসান শরফুদ্দিন, আল্লামা হাসান শরফুদ্দিন এমনিতে পিছনে বসে আছে। কুমিল্লা বরুড়া কামিল মাদ্রাসার মধ্যে হাদিস পড়ান, প্রভাষক। বর্তমানে বাংলাদেশে যারা বক্তব্য দেয়, অনেক বক্তা মানে 85% বক্তাকে বসাই পড়াইতে পারবে তারা। আমাদের মাদ্রাসার মধ্যে একটা নিয়ম, আলেম ওলামার মধ্যে সম্মান করা। আমরা এখনো আমাদের উস্তাদের জুতা বহন করি, তো আমরা যেমন উস্তাদের জুতা ধরে রাখি,
আমাদের ছাত্ররা আমাদের সাথে একই আচরণ করে। আপনারা বুঝতে পেরেছেন? আদব জিনিসগুলো আমাদের এই জায়গা থেকে একেবারে নাই হয়ে যাচ্ছে, একেবারে নাই হয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাদেরকে বলতেছি, এলম অহংকারী করে, টাকা পয়সা অহংকারী করে। ছেলেটা বসছে এমনি, আমি চিন্তা করলাম কিরে এর বসার ধরন পরিবর্তন হলো কেন? পরে মাথায় আসছে আচ্ছা গাড়ি পরিবর্তন হয়েছে। আমি শুধু কানে কানে বলেছি ব্যাংকের মধ্যে কি টাকা বেশি জমে গেছে, তো সে বুঝতে পারছে 2 মিনিটের মধ্যে উঠে আবার সরে গেছে। কেন? কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, মানুষের ডং রং দেখলে তো বুঝতে পারি। এলম যার ভিতরে, মাদ্রাসার মধ্যে এরা যারা পড়ে জিজ্ঞেস করেন এলমে নাহু হেদায়েতুন নাহু ক্লাস 9 এর মধ্যে পড়ায়, এই কিতাব যেই ব্যক্তির বুঝে এসেছে পিঠে হাত দেওয়া যায়? হ্যাঁ, উনি কি জানেন? এই ওয়াজের মধ্যে আমাদের ছেলেরা বলে না, এই কিছুদিন আগে একটা ওয়াজ শুনতেছি, আসেনি কোনো মায়ের ছেলে আমার সামনে 2 লাইন ইবারত পড়তে পারবে। এগুলা কি? এগুলা ভিতরে গ্যাস্ট্রিকের গ্যাস বাইরেতে, যেটা অহংকারের গ্যাস বেটা, এটা অহংকারের গ্যাস। তো পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় সব তাদের দেশে, আমাদের দেশে কি কারণে? ও ভাই, খানেকার কারণে, আল্লাহর ওলিদের কারণে, মাজারাতের কারণে, মাহফিলের কারণে, জুমার খুতবার কারণে আমাদের মানসিক স্বাস্থ্য এখনো ভালো আছে। যেই পরিমাণ অরাজকতা আমরা করি, আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকার কথা ছিল না। সম্মানিত উপস্থিতি, যে জায়গায় যে বিষয়ে কথা বলবো বলে ওনারাও আমাকে অনুরোধ করেছিলেন, আমি সেই বিষয়ে প্রাইমারি কথা বলতে বলতে দিন আমরা অন্যদিকে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, খেতি যেমন করেন আল্লাহর ওয়াস্তে সন্তানদের প্রতি নজর দেন। আসল ক্ষেত বাড়ি এইটা। হযরতে আমার শেখ, আমাদের উস্তাদ 1997 কি 98 ইন্তেকাল করেছেন। 2000-এ আমরা মিশরে গেছি, ঠিক 2 বছর 3 বছরের জন্য হুজুরকে পাই নাই। পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন এবং আল্লাহর বড় জবরদস্ত বলি। কালকে বা আজকে আমি পড়তেছিলাম ওনার একটা কথা, উনি বলছেন বেটা টাকা পয়সাও রিজিক, টাকা পয়সাও রিজিক, তবে সবচেয়ে দারুণ রিজিক হচ্ছে শরীরের সুস্থতা, শরীরের সুস্থতা। আরো যদি জিজ্ঞেস করতে চাও সবচেয়ে আজিম রিজিক কি, সবচেয়ে আজিম রিজিক হচ্ছে তোমার নেককার সন্তান, তোমার নেককার সন্তান। রিজিক কাকে বলে জানেন? রিজিক, রিস্ক। মাদ্রাসার যারা ছেলেরা আছে বেটা, গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রিজিক শব্দের অর্থ লেখা হয়েছে এমন জিনিস যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয়। আমার সন্তান আমার রিজিক হবে যদি আমার সন্তানের মাধ্যমে আমার উপকার সাধন হয়। সন্তানের উপকার 2 ধরনের, একটা কবরের আগের জীবন আর একটা কবরের পরের জীবন। সেই সন্তান আমার জন্য উপকারী যেই সন্তানের মাধ্যমে দুনিয়ায় কবরের আগের জীবনও উপকার হবে, কবরের পরের জীবনও উপকার হবে। সেই সন্তান সবচেয়ে বেশি উপকারী যেই সন্তানের মাধ্যমে কবরের পরের জীবনের উপকার বেশি সাধন হয়। কবরের পরের জীবনের উপকার বেশি সাধন হয়। কবরের পরের জীবনের উপকার যদি সাধন ছেলেদের কাছ থেকে নিতে চান, এটাকে রিজিক বানাতে চান, আসল খেতবাড়ি ছেলেদেরকে নিয়ে করেন। 7 বছর বয়স থেকে তাদেরকে জায়নামাজে দাঁড় করান, 10 বছর বয়স থেকে নামাজের কথা বলেন, আমার নবীর ইশকের কথা শিখান, কোরআনের তিলাওয়াত শিখান, বড়দের সম্মান ছোটদের স্নেহ এগুলা শেখান, তাকে ভদ্র বানান, তার জবান ঠিক করেন, তার চোখ ঠিক করেন। আপনি 13-14 বছর সময় পাবেন। 13-14 বছরের মধ্যে স্বর্ণের ডিজাইন যেমন ডিজাইনকারী আগুনে পুড়িয়ে দেয়, স্বর্ণ শক্ত হয়ে গেলে কি ডিজাইন দিতে পারে? ডিজাইন ভেঙে যাবে। আপনি 14 বছর পরে যদি তাকে চেষ্টা করেন, সে রিঅ্যাক্ট করবে, ভেঙে যাবে। আপনি আপনার মতো করে ডিজাইন দিতে পারবেন না। এই যে আপনি নামাজ পড়ছেন, আপনার 1.5 বছরের ছেলে আপনাকে দেখে দেখে জায়নামাজে সিজদায় পড়ে নাই, সিজদায় পড়ে নাই, পড়েছে, কিন্তু কি এমন হলো 15 বছরে যাওয়ার পরে সে আপনার কথা আর শুনছে না। মনে রাখবেন, আপনি ঘরের মধ্যে খেতি করতে পারেন নাই, ঘরের মধ্যে খেতি করতে পারেন নাই। আসেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেই। শবে বরাত আসছে, সবাই মিলে শুধু ওয়াজ করতেছি শবে বরাত শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা, ঠিক না? প্রত্যেক মসজিদের মধ্যে
আমাদের খুতবা শুধু শবে বরাত যায়, ও ভাই রে ভাই, 1300 বছর ধরে কুল কায়নাত করতেছে, কোন দলিলের দরকার আছে? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, দলিলের দরকার আছে? আমি কেন দলিল দেব? 2-4 জন মানুষ সব জায়গার মধ্যে, কারণ পৃথিবী শুধু পজিটিভ জিনিস নিয়ে গঠিত না। পৃথিবীর মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ আছে, সুন্দর আছে, অসুন্দর আছে, দিন আছে, রাত আছে, সুন্দর সবকিছু মিলে তো পৃথিবী। এখানে কিছু মানুষ সব সময় থাকবে। আপনি একটা ভালো কাজ করবেন। কালকে আমি আমার ছেলেদেরকে কিছুক্ষণ আগেও বলতেছিলাম, কালকে আমাদের 4-5টা ছেলে যদি গরু কিনে কিছু টাকা নিজেদের পকেট থেকে দিয়ে কম দামে যদি গরু গোশত বিক্রি করে, অবশ্যই আপনার সমাজের 30-40% মানুষ এটার সমালোচনা করবে। কি বলবে? আল্লাহ পাক জানে টাকা কোত্থেকে পাইছে, আল্লাহ পাক জানে। এখন আমাদের ছেলেরা কি করে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি এখনকার ছেলেরা, ওরা দিশাহারা হয়ে যায় যেখানে যায়। কিছুদিন আগেও ঘটনা, হুজুর আর এখানে করব না। কেন? তো এখানে কিছু করলে সবাই পিছনে পড়ে। তো আমি হাসতেছি। হাসতেছেন কেন? আল্লাহ হাসতেছি, বেটা তুমি একটা কাজ করো, তুমি ফেরেশতার দুনিয়ায় চলে যাও। মানুষের দুনিয়ায় তুমি কাজ করতে পারবা না। ফেরেশতার দুনিয়ার মধ্যে কোনো সমালোচনা নাই। মানুষের দুনিয়ায় কাজ করলে তো সমালোচনা হবে, কারণ এখানে কিছু জিনিস আপনাকে সহ্য করতে হবে। এটা মানুষের দুনিয়া। এখানে মন্দ আছে, বদ আছে, খারাপ আছে, কিছু আছে পেদাইশি ফাড্ডাবাস, পেদাইশি জন্মসূত্রে ফাড্ডাবাস। ওনারা তো আপনি যাই করেন সমালোচনা করবে। আপনার দায়িত্ব কি? ধৈর্য ধারণ করা। যখনই আপনি ভালো কাজ করবেন সমালোচনা অবশ্যই হবে, কারণ ভালো মন্দের মিশ্রণে সমাজ। মাহফিলের মধ্যে এখন প্রত্যেকদিন মারামারি হচ্ছে না? আমি একজনকে জিগাইলাম, ভাই তোমার একটা ভিডিও দেখছি, তো তুমি এভাবে রেগে গেলা কেন? দেখছেন না হুজুর আমার সাথে কি বলছে? আল্লাহ, তোমার সাথে যিনি বলেছেন উনি যদি বুঝতেন উনি কি বলতেন? তো তুমি রিয়াকশন দিলা কেন? তুমি তো বলবো ওয়াউফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি কিছু বলতে এসেছি, আপনারা দিলে বলবো, না দিলে মা সালামা ইলাল লেখা, সসম্মানে চলে যাব। বাকি পৃথিবীর মধ্যে যেই মানুষের ভিতরে নেগেটিভ এনার্জি আছে, উনি তো নেগেটিভ এনার্জি দেবে। আপনাদের যখন গ্যাস্ট্রিক হয়, একটা ঢেকুর বের হয় না? বের হয়। সেই ঢেকুরের মধ্যে গন্ধ থাকে না? থাকে। এটা কমন একটা জিনিস। সবার ভিতরে পজিটিভিটি থাকে না, পজিটিভ আর নেগেটিভ মিলে পৃথিবী। কারণ আপনি যদি মনে করেন সমালোচনা থাকবে না, এটা কোশ্চিন কালেও হবে না। এখানে এটা পৃথিবী, এটা দুনিয়া। আপনারা কি কাজ করবেন? যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, বিজ্ঞান বলছে আপনি যদি ভালো থাকতে চান 2টা জিনিস আপনার ভিতরে রাখবেন, একটা ধৈর্য আর একটা কৃতজ্ঞতা প্রকাশ করা। কেউ আপনাকে সহযোগিতা করেছে, কৃতজ্ঞ থাকা। এখন আপনি যে আপনাকে পুরা জিন্দেগি সহযোগিতা করেছে, বুঝতে পেরেছেন? আমরা প্রথমে লাঠি নিয়ে তারে মারি, একটা প্রথম লাঠির বাড়ি যিনি শুরু থেকে সহযোগিতা করেছেন তারে দে। এটা পৃথিবীর নিজাম, নিয়ম। কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। আপনি যদি শান্তি চান, বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইসিস শান্তি। পৃথিবীর কোথাও শান্তি নাই। টাকা, ধন, দৌলত যেই দেশে বেশি, সেই দেশের শান্তির সবচেয়ে বড় অভাব। আমেরিকা, ইংল্যান্ডে যান, মানুষ আত্মহত্যা করছে, হতাশায় ভুগছে, মানুষ ঘুমের ওষুধ খেয়ে দিনকে দিন ঘুমিয়ে থাকতেছে। আমাদের মধ্যে আছে সেটা নাই। কেন? আমাদের মধ্যে দিন আছে, ধর্ম আছে, আখেরাত আছে, আকীদা আছে, বিশ্বাস আছে। সেই কারণে এখনো পর্যন্ত ওই অর্থে আমাদের ভিতরে এই জিনিসগুলা ঢুকে নাই। কিছুক্ষণ দরুদ শরীফ পড়েন অথবা জিকির করি। লা ইলাহা মাইকম্যান কো, এটা কি ধরনের মাইক বেটা? এত সুন্দর মেশিন। জি না লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাহলে ছেলেদের উপর বিশেষ করে মাদেরকে বলছি এই ব্যাপারে আমরা একটু যত্ন নিব। সম্মানিত উপস্থিতি, তো রুহানি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিজনের ব্যবস্থা করেছেন তার মধ্যে আজিম সিজন হচ্ছে মাহে রমাদান। সেই রমজানের আগে প্রস্তুতির জন্য আল্লাহ শবে বরাতের ব্যবস্থা করেছেন। কিন্তু আপনারা জানেন শবে বরাতে আল্লাহ কিছুর দোয়া, আমাদের মধ্যে অনেক মানুষের দোয়া আল্লাহ শবে বরাতেও ক্ষমা করেন না। কারা জানেন কেন শবে বরাত আমাদের মধ্যে কোনো পরিবর্তন আনে না? আসেন আমরা সেটা জেনে নেই, যাতে আমরা রমজানের জন্য তৈরি হতে পারি। কারণ এই গুনাহগুলো যদি আমার ভিতরে থাকে, আপনি যদি 1 কোটি রাকাত নামাজ আমার উপরে ঢেলে দেন, নামাজ আমার ভিতরে কাজ করবে না। দেখেন না আপনারা 30 বছর ধরে আমি নামাজ আদায় করছি, কেউ বলতে পারবেন সিনাই হাত দিয়ে ইল্লা মাশাআল্লাহ, সবাই তো আর একরকম না। কেউ বলতে পারবেন কোনদিন রুকুর মধ্যে গিয়ে আমি কেঁদে কুটে একাকার হয়ে গেছি। আমার ভিতরে আল্লাহর মহব্বত, সিজদার মধ্যে স্বাদ যৌক পেয়েছেন, নামাজের প্রতি মহব্বত জন্মে গেছে। আপনি মানুষ খুঁজে পাবেন না সেরকম। কেন? প্রথমে আমরা এটা জেনে নেই। আমি উলামায়ে কেরামকে অনুরোধ করব, আমরা শবে বরাত জায়েজ না না জায়েজ, শবে কদর জায়েজ না না জায়েজ, ওগুলাতে না গিয়ে আগে আমরা চেক করে নেই যেই সমস্ত মানুষের দোয়া শবে বরাতে কবুল হবে না বলেছেন আমার নবী, ওই লিস্টের মধ্যে আমাদের নামটা আছে কিনা। শবে বরাতে দোয়া কবুল হবে না কার? তো যেই ব্যক্তি শিরক করে। এখন আমরা মনে করি কি শিরক মানে মূর্তি পূজা, ভূত পূজা। আমার নবী মুসলমানের সাথে কথা বলতেছে, আমার নবী জানে না আমরা মূর্তি পূজা, ভূত পূজা করব কিনা। আমার নবীর চেহারা মুবারক কালো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ চেহারা মুবারক কালো কেন? আমার নবী বলেছেন শিরকের কথা। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মত শিরক করবে। আমার নবী বলছেন, আমি ভূত পূজা, মূর্তি পূজার কথা বলতেছি না, আমার উম্মতের মধ্যে রিয়া এসে যাবে। রিয়া 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 মানি লোক দেখানো, নামাজ লোক দেখানো, তাকরীর লোক দেখানো, টাকা পয়সা দেওয়া লোক দেখানো, যা কিছু আমরা করি লোক দেখানো। মানে আমি এখন তাকরীর করছি, আমার ভিতরে এসে গেছে মাশাআল্লাহ, অনেক মানুষ আমার কথা শুনতেছে, ঠিক আছে। আমার তাকরীরের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, সেখানে আমি মানুষকে শরীক করে নিলাম না, মানুষকেও শিরিক হয়ে গেছে। এটাকে বলে শিরকুস সারায়ের, গোপন শিরক। গোপন শিরক কাকে বলে? রিয়া হচ্ছে গোপন শিরক। আমার যার ভিতরে রিয়া আছে, শবে বরাতে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, নাম্বার 1। নাম্বার 2, যেই ব্যক্তির ভিতরে আরেক মুসলমানের জন্য বিদ্বেষ আছে, বিদ্বেষ, হিংসা, সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কার অন্তরে নাই চিন্তা করে দেখেন তো। প্রত্যেক মানুষ আমরা আরেকজনের ব্যাপারে হিংসা, বিদ্বেষ লালন করি। কেন আমাদের ইবাদত গুলো বরকত হয় না? আমরা বলি না টাকার বরকত নাই। 2000 টাকা দিয়ে আগে আমার বাপ দাদারা পরিবার চালিয়েছেন, 2 লাখ টাকা দিয়ে আমরা হিমশিম খাচ্ছি, কেন? বরকত নাই। বরকত কেন নাই? হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার নবীর উম্মত, বস্তার মধ্যে ধান রেখে যে ঘুমিয়ে পড়েছো, বস্তার ধান কিন্তু নিচে ইঁদুর এসে ধান খেয়ে চলে গেছে, যা রেখে গেছে তা আমরা চট্টগ্রামের ভাষায় বলি সুবা। আপনারা বুঝতে পেরেছেন? চিটাটা রয়ে গেছে, ভিতর থেকে চালটা খতম করে দিয়ে গেছে। আপনি 1 মাস পরে যখন বস্তার মুখ খুলেছেন, চিটা বাদে কোনো চাল নাই। কিসে করলো এই কাজ? পরে নিচে দেখছেন একটা ইঁদুর, 2টা ইঁদুর এসে আপনার পুরা চাল খেয়ে চলে গেছে। এখানে এই বস্তার ভিতরে নামাজ, রোজা, হজ, সাদকা সবকিছু রেখেছি, কিন্তু পাশে একটা ইঁদুর। কিসের ইঁদুর? নফসের ইঁদুর, লোভের ইঁদুর, হিংসার ইঁদুর, অহংকারের ইঁদুর ভিতরে ঢুকে আমার ইবাদতের নূরগুলা খেয়ে চলে গেছে, আমার কোনো খবর নাই।
সেই কারণে মুখ থেকে গালি কোথাও যায় নাই, চোখ থেকে বেহুরমতি কোথাও যায় নাই। আমার নবী বলছেন, যার ভিতরে অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে তার দোয়া শবে বরাতে কবুল হবে না। শবে বরাতে দোয়া কবুল না হলে মাহে রমজানের বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তৃতীয়, যে ব্যক্তির ভিতরে অহংকার আছে, এটা আমাদের এখন জাতীয় বেদিতে পরিণত হয়েছে। এলম আছে, অহংকারী। পাওয়ার আছে, অহংকারী। টাকা পয়সা ঢুকেছে, অহংকারী। গাড়ি পরিবর্তন হয়েছে, অহংকারী। কিছুদিন আগে আমাদের এক ছেলে, আমাদের অনেক জুনিয়র, দেখলে আগে পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন, সেই ছেলে আমরা বসে আছি, হঠাৎ করে দেখি সে পা টাট, আমি মাথায় প্রথমে খেয়ালও করি নাই, পা টেনে এমরে করে বসছে। হঠাৎ করে আমার মাথায় আসছে, কিরে এটা এভাবে? কারণ আমাদের এখানে আমাদের মাদ্রাসার লেখাপড়ার মধ্যে এই আমাদের ছাত্ররা কই যে হাসান শরফুদ্দিন, আল্লামা হাসান শরফুদ্দিন এমনিতে পিছনে বসে আছে। কুমিল্লা বরুড়া কামিল মাদ্রাসার মধ্যে হাদিস পড়ান, প্রভাষক। বর্তমানে বাংলাদেশে যারা বক্তব্য দেয়, অনেক বক্তা মানে 85% বক্তাকে বসাই পড়াইতে পারবে তারা। আমাদের মাদ্রাসার মধ্যে একটা নিয়ম, আলেম ওলামার মধ্যে সম্মান করা। আমরা এখনো আমাদের উস্তাদের জুতা বহন করি, তো আমরা যেমন উস্তাদের জুতা ধরে রাখি, আমাদের ছাত্ররা আমাদের সাথে একই আচরণ করে। আপনারা বুঝতে পেরেছেন? আদব জিনিসগুলো আমাদের এই জায়গা থেকে একেবারে নাই হয়ে যাচ্ছে, একেবারে নাই হয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাদেরকে বলতেছি, এলম অহংকারী করে, টাকা পয়সা অহংকারী করে। ছেলেটা বসছে এমনি, আমি চিন্তা করলাম, কিরে এর বসার ধরন পরিবর্তন হলো কেন? পরে মাথায় আসছে, আচ্ছা গাড়ি পরিবর্তন হয়েছে। আমি শুধু কানে কানে বলেছি, ব্যাংকের মধ্যে কি টাকা বেশি জমে গেছে? তো সে বুঝতে পারছে 2 মিনিটের মধ্যে উঠে আবার সরে গেছে। কেন? কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, মানুষের ডং রং দেখলে তো বুঝতে পারি। এলম যার ভিতরে, মাদ্রাসার মধ্যে এরা যারা পড়ে জিজ্ঞেস করে, এলমে নাহু হেদায়েতুন নাহু ক্লাস 9 এর মধ্যে পড়ায়, এই কিতাব যেই ব্যক্তির বুঝে এসেছে, পিঠে হাত দেওয়া যায়? হ্যাঁ, উনি কি জানেন? এই ওয়াজের মধ্যে আমাদের ছেলেরা বলে না, এই কিছুদিন আগে একটা ওয়াজ শুনতেছি, আসেনি কোনো মায়ের ছেলে আমার সামনে 2 লাইন ইবারত পড়তে পারবে। এগুলা কি? এগুলা ভিতরে গ্যাস্ট্রিকের গ্যাস বাইরেতে, যেটা অহংকারের গ্যাস বেটা, এটা অহংকারের গ্যাস। আমার নবী বলছে, যার ভিতরে অহংকার আছে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। যেই ব্যক্তি মা বাবার সাথে বিয়াদবি করে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমাদের ছেলেরা তো এখন কালচার করে ফেলেছে, বাবার তো 2 পয়সার কোনো দামও নাই, বাবার 2 পয়সার কোনো দামও নাই, বড়দের কোনো দাম নাই। আমার নবী বলেছেন, তুমি যদি বড়দেরকে সম্মান না করো, বড়দেরকে নির্দিষ্ট করে দেয় নাই, মুসলমান অমুসলমান করে না, বড়দেরকে মাল্লাম ইউআক্কির আও ইউআযিম আও ইউবাজ্জিল কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়দেরকে যে সম্মান করে না, সে আমার উম্মত না। সেই জায়গার মধ্যে মা বাবার সাথে বেয়াদবি। এর পরবর্তীতে আমার নবী বলছেন, যারা সার্বক্ষণিক মদ পান করে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এখন যে কথা বলবো সেটা আমাদের জাতীয় বেধি। আমার নবী বলছেন, যারা পরনিন্দা, পরচর্চা, গীবত করে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এখন বলেন, শবে বরাতে আমার দোয়া কবুল হয়েছে কিনা? আমি তো দেখতেছি ম্যাক্সিমাম বেদি আমার ভিতরে আছে। আপনারা এগুলা নিয়ে চিন্তিত হন, বাদ দেন কে কি বলছে না বলছে। কিছুদিন পরে মাহে রমাদান শুরু হবে। আমাদের কিছু ভাই, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনার ভিতরে সার্বক্ষণিক ওয়াসওয়াসা দেবে, তারাবি নাই, তারাবি নাই, তারাবি নাই। আর কেউ বলবে তারাবি আছে 8 রাকাত, তারাবি আছে 8 রাকাত। আপনি কোনো কথা আল্লাহর ওয়াস্তে শুনিয়েন না, কনসেন্ট্রেট করেন। এই মেজবানি চলতেছে, আল্লাহর দেওয়া মেজবানি। এই মেজবানির মধ্যে আপনি ভাত পাচ্ছেন কিনা, এটা নিয়ে টেনশন করেন। কেউ কারো পথে, কেউ কারো সফরের সঙ্গী হবে না। অসংখ্য মানুষ কবরস্থানে শুয়ে আছে, কেউ কারো সফর সঙ্গী হয় না। আমার ভাই, আজকে যাবেন, কালকে পরশু 2-3 দিন পৃথিবী স্মরণে রাখবে। এরপরে মা ছেলেকে স্মরণে রাখে না, ছেলে মাকে স্মরণে রাখে না। আজীব দুনিয়া, যার যার সফরের মধ্যে আমরা একা। সুতরাং মানুষ নিয়ে না, নিজের দিকে নিজে খেয়াল করেন। রয়ে গেল আল্লাহ। আমার আল্লাহ অনেক দয়ালু। আপনি ইচ্ছে করলে 1 সপ্তাহের মধ্যে আল্লাহর সাথে কানেক্টেড হতে পারবেন। আমার ভাইরা, কাতারে সন্তান থাকে,
মা নবীনগরে, কিচেনের মধ্যে মা কাজ করতেছে, কাতারের মধ্যে ছেলে অ্যাক্সিডেন্ট করে সাকরাতুল মৌতের মধ্যে, মা কিচেন থেকে বের হয়ে রাস্তার মধ্যে দৌড়ানি দিছে, আয় হায় হায় আমার কি হয়ে গেছে, কি হয়ে গেছে, দেখো তো আমার ছেলেগুলা ঠিক আছে কিনা, দেখো আমার ছেলে ঠিক আছে কিনা, কাটা মুরগির মতো করে মা। আপনি বলতে পারেন কিভাবে এটা সম্ভব হয়েছে? এটা মার সন্তানের সাথে রাব্ত বলে, কানেকশন, এটা মাতৃত্বের কানেকশন। যেভাবে মার সন্তানের মাঝখানে মাতৃত্বের কানেকশন থাকে, ঠিক সেভাবে আল্লাহ এবং বান্দার মাঝখানে উবুদিয়তের কানেকশন থাকে। কিন্তু কানেকশন লস হয়ে গেছে কেন? আমার আল্লাহ কানেকশন করার জন্য আমাকে যেই ইন্দ্রিয়গুলা দান করেছেন, হ্যাঁ, মুখ, চোখ, কান, সেই জায়গাগুলো আমরা সেভাবে ইউজ করতে পারছি না। আপনি যদি চান আল্লাহর সাথে কানেক্টেড হতে, চোখের ব্যবহারের মধ্যে পরিবর্তন আনেন। যত্র তত্র চোখ ব্যবহার করবেন না, যেখানে সেখানে কান ব্যবহার করবেন না। এখানে ভালো আছে, মন্দ আছে, শ্লীল আছে, অশ্লীল আছে, খের আছে, সার আছে, মঙ্গল আছে, অমঙ্গল আছে। চোখ দিয়ে মঙ্গল দেখেন, কান দিয়ে মঙ্গল শুনেন, জিহ্বা দিয়ে শ্লীলতা বলেন, আর নাক দিয়ে শ্লীলতা নেন, পেটের মধ্যে হালাল দেন। আপনি যখন পজিটিভিটির সাথে, ভালোর সাথে, পৃথিবীর সাথে একটা কানেক্টেড হবে, মুহূর্তের মধ্যে আপনার কানেকশন আপনার রবের সাথে হবে। রবের সাথে যদি কানেকশন হয়, ধরতির মধ্যে এর চেয়ে বড় নিয়ামত আর নাই। কিরকম? আপনি দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে, ভদ্রতা এসে গেছে, অন্তর দুর্বল হয়ে গেছে, জিকিরের প্রতি মন যাচ্ছে, তিলাওয়াতে কোরআনে আপনি এনজয় করছেন, নামাজের মধ্যে একাকিত্বে নামাজ পড়া আপনার কাছে একটা বড় ভালো লাগার কারণ হয়ে গেছে, একাকিত্বে হাঁটার মধ্যে আপনার আলাদা একটা ভালো লাগা। আপনি কবর দেখলে আগে ভয় করতে, এখন ভয় করে না। আপনার ইচ্ছে করে সসম্মানে যদি যেতে পারতাম, কাশ মাবুদ 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 করতে করতে আপনার ভিতরের জগতের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। তার মানে আপনার সাথে আপনার রবের একটা কানেকশন হয়ে গেছে। আমরা সেই কানেকশন লস করতেছি। সার্বক্ষণিক আমাদের চোখের ব্যবহার, মুখের ব্যবহার, আমি মাদেরকে বলছি, বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন, শেষ কোনবার আমরা কোরআনে পাকের তিলাওয়াত করেছি বলেন তো? আমরা সব আল্লাহর কালাম আমার নবীর মাধ্যমে দিয়েছে। কষ্টের সীমা ছিল না আমার নবী। শীতকালে আমার নবী ঘেমে যেতেন এই কোরআনে পাক দিয়ে। সেই কোরআনে পাক পড়া বন্ধ করে দিয়েছি। কোরআনে পাক বন্ধ করবেন, টেনশন বাড়বে। কোরআনে পাক বন্ধ করবেন, মানসিক হতাশা বাড়বে। কোরআনে পাক বন্ধ করবেন, সমাজের ঘরের মধ্যে অশান্তি বেড়ে যাবে। নামাজ বন্ধ করবেন, ঘরে অশান্তি হবে। নামাজ বন্ধ করবেন, জিকির বন্ধ করবেন, ঘরের মধ্যে অশান্তি হবে। আপনি মনে করছেন নামাজ ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে অশান্তি? না 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 না। আপনি আমার আল্লাহর হাতে হ্যাঁ না বললে, আল্লাহর নাতে না না বললে দুনিয়া আপনার জন্য জাহান্নামে পরিণত হবে। আমার আখেরি পয়েন্ট, আমার ভাইয়েরা, ধর্মের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা আকীদা। একটা কি? আকীদা। আকীদা অসম্ভব গুরুত্বপূর্ণ। আকীদার মধ্যে বিন্দু পরিমাণ যদি দোষ থাকে আর আপনার 1,00,000 গুণ নামাজ থাকে, আপনার নামাজ আল্লাহ গ্রহণ করবে না। আপনি আকীদা বলতে ধরেন আপনি সবকিছু মেনেছেন, একজন সাহাবীকে আপনি গালি দিয়েছেন, বলছে আল্লাহর লানত, রসুলের লানত, কুল কায়নাতের লানত আপনার উপর। আপনি কি হয়ে গেলেন? আমার নবীর লানত প্রাপ্ত হয়ে গেলেন না? আপনার ইবাদত কবুল হচ্ছে আল্লাহর দরবারে? আকীদার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ওয়াসওয়াসা বেড়ে গেছে। সেটা কি? আমার নবীর ইশক মোহাব্বত। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মানি নবীর সুন্নত পালন করা না। আমরা মানুষকে ট্রিক খেলি। কি খেলি? ট্রিক্স, শব্দের খেলা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা আকীদার নাম, এটা আমলের নাম না। যদি এটার মানে বেশি সুন্নত পালন করে যে তাকে সুন্নি বলে, তো খারেজিকে আপনি কি বলবেন? বুখারী শরীফের মধ্যে আপনারা এখন বাসায় গিয়ে গুগলের মধ্যে কিতাবুল খাওয়ারিজ, চ্যাপ্টার অফ খারিজাইট, এটা লিখে দিবেন, সমস্ত হাদিসগুলো আসবে। আমার নবী বলেছেন এদের নামাজ, এদের সাদকা, এদের রোজা, এদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। তো যদি সুন্নত পালন করার নাম আহলে সুন্নত হয়, তাহলে তো খারেজিরা সবচেয়ে বড় সুন্নত। মনে রাখবেন, আহলুস সুন্নাহ একটা আকীদার নাম। আমার নবীর সাথে আমাদের দুই সম্পর্ক, তালিমাতের আনুগত্য, অনুসরণ, আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত এবং তাজিম।
নবীর মহব্বত থাকবে না, আপনার ঈমান হবে না। আকীদার ক্ষেত্রে এগুলা সাবধানে থাকবেন। আলে বাইতে রাসূলের মহব্বতের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ইদার উদার হয়, আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করেছে আলে বাইতের শানে। সুতরাং সাবধান। সাহাবায়ে কেরামের ব্যাপারে চুপচাপ। আউলিয়ায়ে কেরামের নিসবত, আউলিয়ায়ে কেরামের সমালোচনা করলে ঈমান যায় না, ঈমান অনিরাপদ হয়ে যায়। কেন? আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন। আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ঈমান টিকিয়ে রাখতে পারবেন? পারবেন। এই জায়গার মধ্যে আপনারা মাদেরকেও বলছি, এখানে দেখবেন ছেলে হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে। আমার কাকার চেহারা দেখেন, ইনারা কি বড় আলেম? বড় আলেম না। আমার বাবা বড় আলেম না, চেহারার মধ্যে মাধুরী আছে। কেন? কারণ আকীদার মধ্যে গরমিল নাই। আকীদার মধ্যে কি নাই? গরমিল নাই। আশকে রাসূলের ক্ষেত্রে শানের সালাতে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে, চেহারার নূর খতম হয়ে যাবে, চেহারা বিকৃত হবে। আপনি আমাকে কোটি মানুষ দাঁড় করিয়ে দেন, আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কার সিনার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। আমাদের মুরব্বীরা যখন দুনিয়া থেকে যায়, মুস্কি হাসি থাকে না, চেহারা আরো সুন্দর হয়ে যায়। কিন্তু এই সমস্ত মৌলবীরা যখন দুনিয়া থেকে যায়, চেহারা বিকৃত হয়, চেহারা বিকৃত হয়। শানের রিসালাতের মধ্যে কোনো বেয়াদবি করবেন না। বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রিসালাত বের করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে না। নবীকে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করা হচ্ছে। আমার মতো, তোমার মতো, মা বাবা অমুক সমুক, কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না। এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন নাই। সাবধানে থাকবেন। আলে বাইতে রাসূলের শানে বেয়াদবির বাজার গরম হয়েছে, খবরদার। সাহাবায়ে কেরামের শানে খবরদার। আউলিয়ায়ে কেরাম মাজারাতে জিয়ারত করবেন বৃহস্পতিবারে, তবে মাজারাত নিয়ে ভণ্ডামি করবেন না। কোন ভণ্ডের কাছে যাবেন না। ভণ্ডামিকে দেখলেই বুঝতে পারবেন, ভণ্ডামি দেখলেই বুঝতে পারবেন। সুতরাং ভণ্ডদেরকে এড়িয়ে চলবেন। যারা বলবে ও হুজুর মারেফত বেশি এসে গেলে শরীয়তের দরকার হয় না। আমি কিছুক্ষণ আগে আমার গাড়িতে কাশফুল মাহজুব দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, হুজুর খাজা মঈনুদ্দিনের অনেক আগে, গৌসুল আজমের অনেক আগে, হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার প্রায় 140 বছর আগে খাজা দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি ইন্তেকাল করেছেন। হুজুর গৌসুল আজমের, হুজুর গৌসুল আজম ইন্তেকাল করেছেন 561 হিজরিতে। তখন খাজা মঈনুদ্দিনের বয়স 22 থেকে 25 বছরের মধ্যে। 562 হিজরিতে হুজুর খাজা মঈনুদ্দিন বাগদাদে ঢুকেছেন। তাইলে অনেক আগের না দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। কাশফুল মাহজুবের মধ্যে উনি লিখতেছেন, যেই ব্যক্তি এই কথা বলবে যে তরিকত বেড়ে গেছে, তো মারেফত বেড়ে গেছে, শরীয়তের আর দরকার নাই। হুজুর দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি বলতেছেন, কুল সুফিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিরা বলছে, যেই ব্যক্তি এই ধরনের কথা বলবে, মনে বুঝবা সেই ব্যক্তি নিরেট শয়তান এবং জিন্দিক। কি বলেছে? শয়তান এবং জিন্দিক। হযরতে সাইয়্যিদুত তায়েফা, হযরতে বেটা কি না জুনাইদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, মানে ওলি কুল সম্রাট, উনি বলতেছেন আমাদের এই মাসলাক মানে সুফিয়ায়ে কেরামের এই তরিকা, এটা কোরআন হাদিসের নির্যাস। কেউ যদি তুমি দেখো শরীয়তের একটা সামান্য জিনিস ভঙ্গ করেছে, কিন্তু আকাশেও উড়তেছে, পানিতেও হাঁটতেছে, বাট শরীয়তের সামান্য জিনিস ভঙ্গ করেছে, খবরদার তুমি তাকে ওলি বলিও না। বেশিতে তুমি তাকে শয়তান বলতে পারো। কি বলতে পারো? শয়তান। সুতরাং বন্ডমি এক জিনিস, এটা আগেও ছিল। দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি কাশফুল মাহজুবের মধ্যে বলতেছেন, সুফি 3 ধরনের। এক ধরনের হচ্ছে সুফি মুতাসাউফিফ, মুস্তাউসিফ। সুফি যিনি মার পেট থেকে অলি হয়ে আসেন, মার পেট থেকে। আমাদের ছেলে লাফ দিয়ে উঠে কি বলে, কয় এটা হুজুর এনে কথা একটা বলে দিছে, মার পেট থেকে কেমনে অলি হয়ে আসে। ও আপনার ভাই যেটা চিটাং মেডিকেল, ঢাকা মেডিকেলে পড়তেছে, আমি যখন আপনার জিগাই যে কি ব্যাপার, তুমি পারলা না, ভাই পারলো, তো আপনি কি জবাব দেন? হুজুর ওই গড গিফটেড। কি বলেন? গড গিফটেড, মেরিটোরিয়াস, এক্সট্রা অর্ডিনারি। তো যাদের মেরিট ভালো থাকে তারা মেরিটোরিয়াস, যাদের সিনা ভালো থাকে মার পেট থেকে, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। কি বলি? আল্লাহর ওলি। মুতাসাউফিফ, যেই ব্যক্তি মার পেট থেকে না, কষ্ট করে আল্লাহর ওলি হয়। মুস্তাউসিফ, তো এ কে এ ওলি না, দাবি করে। কি করে?
দাবি করে, যাদেরকে আমরা বন্ড বলি। তো এই হচ্ছে দস্তরখানের মধ্যে মাছি এসে যেমনি আমাদেরকে ডিস্টার্ব করে, তো এ হচ্ছে সুফিয়ায়ে কেরামের দস্তরখানের মধ্যে মাছির মতো। নিজে তো কিছু না, শুধু মানুষকে কি করে, ডিস্টার্ব করে। হঠাৎ করে পীর হয়ে গেছে, শরীয়ত জানে না, মাসলা মাসাইল জানে না, কোরআনের তিলাওয়াত করতে পারে না, কোনো কিছু হুদুদ জানে না। আপনি তো 2 মিনিট পরে মানুষকে পথভ্রষ্ট করবেন। আপনারা বুঝতে পেরেছেন? আমরা ওদের কথা বলছি না, আল্লাহর ওলিদের কথা বলছি। সুতরাং আর আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস, হজ সবাই করতে পারে না, যাদের টাকা তারা করে। যাকাত সবাই দিতে পারে না, রোজা সবাই রাখতে পারে না, ডায়াবেটিস যাদের তারা রাখতে পারে না। আমলের মধ্যে একটা আমল আছে সবার জন্য, করতেই হবে, কোনো উপায় নাই। সেটা কি? আস-সালাত, নামাজ। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি নামাজ পড়ে না সে আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে, দ্বীন ধ্বংস করে দিয়েছে। খবরদার, নামাজ না পড়ে কখনো বিছানায় যাবেন না। এটা আমার আল্লাহ বড় মাইন্ড করেন। আপনি সিজদা ব্যতি রেখে মসজিদে, আপনি ঘরে, আপনি বিছানায় চলে গেছেন, এই কাজ কখনো করবেন না। আমার নবী বলেছেন, যে নামাজ ছেড়ে দিয়েছে সে যেন আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে। আর নামাজের জন্য ভিতর ঠিক করতে হয়, সেই বিষয়ে বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। আমাদের সোনাকান্দার মধ্যে প্রোগ্রাম আছে, সেখানে আমাদের যেতে হবে, শক্তি সব এখানে খরচ করে ফেললে তাদেরকে দিতে পারবো না, অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি প্রথমত আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন আমাদের গরিব নাচিস আমাদের কথা শোনার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি সভাপতি, প্রধান অতিথি যারা আছেন, আপনারা নিচে বসে আছেন। এবং বিশেষ করে ধন্যবাদ যাদেরকে না দিলেই নয়, যারা আজকের আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত, আমাদের যে সমস্ত ছেলেরা। আমি তো আর কোনো দোয়া করতে পারবো না, বস আপনাদেরকে আল্লাহর কুদরতের হস্তে দিয়ে দিলাম। আমার আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। যেভাবে আপনারা সাজিয়েছেন, যে কেউ দেখলে রূহ খুশি হয়ে যায়, রূহ খুশি হয়ে যায়। কার জন্য সাজিয়েছেন? আমার নবীর দ্বীনের বাগান সাজানোর জন্য। যেভাবে আপনারা এখানে সাজিয়েছেন, ঠিক আল্লাহর শান অনুযায়ী যেন আপনাদের জীবনকে আল্লাহর শান অনুযায়ী সাজান। দুনিয়ার জীবন, কবরের জীবন, আখিরাতের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করুন, আহসানুল জাযা দান করুন, নেয়ামুল বদল দান করুন। সভাপতি সাহেব ঢাকা থেকে এসেছেন, স্বাভাবিক অনেক কষ্ট করে আসতে হয়েছে। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করুন। আমরা আর কথা দীর্ঘায়িত না করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। সাথে সাথে আপনাদের কাছে বিনীত আরজ করছি, যারা এই মাহফিলগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত থাকে, দিন রাত কষ্ট করে, তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহর ওয়াস্তে সমালোচনা করিয়েন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর অক্লান্ত পরিশ্রমের পরও আমাদের মাঝে এসে যে মূল্যবান আলোচনা রেখেছেন, হুজুরকে দীর্ঘ হায়াত আল্লাহ পাক দান করুক এবং বাংলাদেশের আলোচনা সকল মানুষকে সৎ পথে, সুন্নাতের পথে আসার তৌফিক এনায়েত করুক। আমাদের জহিরুদ্দিন টিটু ভাই অনেক পরিশ্রম করে তিনি আসলে মাহফিলে বেশি সময় দিতে পারেন না, যেখানে যান হোক তাড়াতাড়ি। কিন্তু আজকে আশ্চর্য যে আমাদের প্রধান বক্তার আলোচনা শুরু থেকে ভালো আছে আমার নামি নাম্বার দিয়ে জহিরুদ্দিন টিটু ভাই